আমি আজ থেকে 2 বছর আগে একটা জিনের সাথে কথা বললাম, বয়স হলো 1350 বছর। 1350 বছর জিনের সাথে কথা বললাম। কত সুন্দর কথা। এই জমিনের মধ্যে কত জিন আছে ভালো আল্লাহ বলা, কত জিন আছে আবার শয়তানওয়ালা। জিনদের মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে। জিগাইলাম আপনার 1350 বছর বয়স, আপনি তো বহু তাবেঈ দেখেছেন, সাহাবী দেখছেন কিনা? ভাই হ্যাঁ, অনেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, তাবেঈর সাথে সাক্ষাৎ হয়েছে। এ মুসলমানেরা, অনেক লম্বা বয়স পায় জিনেরা। 1200 বছর, 1000 বছর, 800 বছর জিনদের হায়াত। আমি জিজ্ঞেস করলাম আপনি কোন কোন আল্লাহওয়ালার, বর্তমানে কোন কোন আল্লাহওয়ালার সোহবত পেয়েছেন, বানিয়েছেন? বলে আমি অনেকের সোহবত পেয়েছি, তবে আমি একজনের কাছে বয়াত হয়েছি। জিজ্ঞেস করলাম ভাই একটু বলেন মোহাব্বতে কার কাছে বয়াত হয়েছেন? আমার নাম ধরে বলে, ও শহীদ ভাই, অনেক মোহাব্বত করি, ভালোবাসি, বয়ানও শুনি, তবে আপনাদের বরিশাল চরমনার শায়েখ সৈয়দ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তার হাতে আমি বয়াত হইছিলাম। বয়াত হইয়া আমি যা পাইছি, বয়াত হওয়ার আগে এত কিছু পাই নাই। আমার তো লম্বা বয়স। তার দেওয়া সবক যখন আমি আদায় করলাম, সবক আদায় করার পর আমার ভিতরে আল্লাহর ইবাদতের মজা বেড়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে পাগল হও। তো বলতেছিলাম জিন বানাইছে আল্লাহ কেন? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। লম্বা কথা নয়, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম। এবার মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। কেন বানাইছে? কিসের জন্য বানাইছে? উদ্দেশ্য কি আমার আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে বানাবার উদ্দেশ্য একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো, তোমরা দামি হইবা, ইবাদত না করলে বেদামি হইবা। আপনারা জানেন আযাজিল নামক জিন এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, আগুনের তৈরি আযাজিল আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছিল ইবাদতের জন্য। কিন্তু কেন, কিভাবে আযাজিল থেকে মুআল্লিমুল মালায়েকার খাতার থেকে নামটা কেটে গেল? ব্যাপারটা কি? কেনই বা লানতের ডুরি গলায় লাগাইল? কেনই বা জাহান্নামের আসামি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে ধ্বংস করিয়া আল্লাহ মানুষ বানাবার সিদ্ধান্ত নিল। মানুষ বানাইলেন। মানুষ সমস্ত আদি আব্বা, আমাদের হিন্দুদের আদি আব্বা, বৌদ্ধদের আদি আব্বা, খ্রিস্টানদের আদি আব্বা, ইহুদিদের আদি আব্বা, মুসলমানের আদি আব্বা। এক কথায় যত মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসবে, সকলের আদি আব্বার নাম কি? কি নাম? সকলের আদি আব্বার নাম আদম। আদম কি নাম? আদম আলাইহিস সালাম। সকল আদি আব্বার নাম হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীরে বানাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমরে সিজদা করো। সবাই করলো। ওই যে বললাম মুআল্লিমুল মালায়েকা আযাজিল, সে আর সেজদা করে নাই, কোমরটা সোজা করে দাঁড়ায় রইছে। আল্লাহ পাক বলে, কি ব্যাপার হে আযাজিল, তুমি কেন সিজদা করলা না? তুমি কেন কোমর সোজা করে দাঁড়ায় রইলা? কেন তুমি বাঁকা কইরা সিজদায় লুটে পড়লা না? তখন
আজাজিল বলল, আমাকে বলছেন? কাহা, তোমাকে বলছি। আজাজিল বলে, আমি হইলাম আগুনের, আদম হইল মাটির। মাটির কাছে কেন আমি আগুনের তৈরি? আজাজিল মাথা নত করব, এই জন্য আমি মাথা নত করি নাই। আল্লাহ বললেন, ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো। এই শুরু হয়ে গেল শয়তানের শয়তানি করা। এবার মুআল্লিমুল মালাইকা আজাজিল যখন শয়তান হয়ে যায়, শয়তান হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজাজিলকে চিরতরে জাহান্নামী বানায় দিল। লম্বা কথা, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইলাম, আর এই মাটির মানুষ সর্বপ্রথম মানুষটি হলেন আদি আব্বা আদম। পুরুষের মধ্যে, নারীদের মধ্যে সর্বপ্রথম নারী হযরত হাওয়া আলাইহিস সালাম। একজন হলো পুরুষ আর একজন হলো নারী। একজন পুরুষের নাম আদম, একজন নারীর নাম হযরত হাওয়া। একজন হলো আমাদের আদি আব্বা আর একজন হলো আমাদের আদি আম্মা। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে, জান্নাতে ঢুকাইয়া। এরপরে আমরা লম্বা ঘটনা জানি, এ বয়ান বহু করেছি, আজকে আর করতে চাই না। গন্ধম খাইছে, ওই জান্নাত থেকে আমার আল্লাহ বহিষ্কার করে দিল, দুনিয়ার জমিনে পাঠায় দিল। দুনিয়ার জমিনে আসার পর একজন আর একজনের কোনো খোঁজ নাই, খবর নাই। 350 বছর কারো সাথে কারো খোঁজ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। যার কারণে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আদি আব্বা কান্নার আওয়াজ দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি, আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি ক্ষতিগ্রস্তের কাতার হয়ে যাব। এইভাবে দোয়া করলেন, কাজ হয় না। লম্বা টাইম, শেষ পর্যায়ে আল্লাহর আরশে আজিমে দেখতেছে আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। কার সেই নাম? কেন নাম? আদম নবী বুঝতে পারছে হয়তো আল্লাহর কোনো কাছের লোক হবে, আল্লাহর কাছের কোনো বন্ধু হবে। এই জন্য আদম পয়গম্বর ডেকে বলে, ও আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলে, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। তার মানে আমি আল্লাহর নামের সাথে যেই নামটা লটকানো, এই নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ওই নামের উসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে দুনিয়ার জমিনে ক্ষমা পাইল। বাবা আব্বাজান আম্মাজান একত্রিত হইল, ঘর সংসার শুরু করলো, মানুষ বাড়তে আরম্ভ করেছে। আমাদের আদি আব্বাকে আমার আল্লাহ আসমানি কিতাব সহিফা দিল। আসমানি সহিফা দেওয়ার পর এই সহিফা তেলাওয়াত কইরা, ব্যাখ্যা কইরা, তর্জমা কইরা এবার সন্তানদের জাহান্নামের বয়ান দেয়, জান্নাতের বয়ান দেয়। এইভাবে চলবা, এইভাবে চলবা। সোজা রাস্তায় চললে জান্নাত, বাঁকা রাস্তায় চললে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, রাগ করবা না, বুঝাবার জন্য বলছি। যেহেতু হিন্দু ঘোষিত এলাকা, মুসলমান সংখ্যায় কম, বুঝাবার জন্য বলছি। একটু মেহেরবানি করে
শুনে নাও, এই জমিনের মধ্যে, এই বাংলাদেশে নয়, সারা বিশ্বে টপ লেভেলের যত হিন্দু আছে, ব্রাহ্মণ আছে, খ্রিস্টান আছে, এরা অনেকেই ধর্মযাজকরা কালেমা পড়ে মুসলমান হয়। বহু হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান হইয়া এরা জানায় দেয় লাইলং ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদাং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। কেন? কি বুঝায় হিন্দু ব্রাহ্মণ, কি বুঝায় হিন্দু ঠাকুর? আমরা তো অনেক ক্ষেত্রে দেখা যায় হিন্দু হওয়ার পরেও হিন্দু ধর্ম অবলম্বীদের মধ্যে বহু হিন্দুরা হিন্দুদের রীতিনীতি বুঝে না। মুসলমানরাও বহু হিন্দুরা কালেমা পরে মুসলমান হয় কেন? বৌদ্ধরা হয় কেন? এহুদিরা হয় কেন? নাসারা চাকমা মগ খ্রিস্টান এহুদিরা কালেমা পরে মুসলমান হয় কেন? মুসলমান ধর্ম যে সত্য, এটার হাজার দলিল আছে। হিন্দু ধর্ম যে সত্য না, তারা একটা দলিলও দিতে পারবে না। আমরা দিতে পারবো। মুসলমান ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম অবলম্বীরা জাহান্নামী। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক তো ঠিকই থাকবে, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। হয়তো বা বুঝেন না কোন জায়গায় ঠিক কইতে হয়, বেঠিক কইতে হয়। এটা হইল ঝামেলা। আবার চিল্লাইয়া কোন তালে পড়ি, বেদলে পড়ি না, আদলে পড়ি না, কুদলে পড়ি না, এই দলে পড়ি। চিন্তা ভাবনা কইরাও যে জু কয় না। ভালো কইরা শোনো, যে জুর দরকার নাই। মোহাব্বতের নজরে দিল লাগাইয়া শোনো, লাইলাহ ইল্লাল্লাহ। বহু ব্রাহ্মণেরা কয় আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লাইলাহ ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হরে কৃষ্ণ রাধা, মানলে মান, মানলে মান, মানলে মান, না মানলে নরকে যাতং। মানলে স্বর্গ পাবি, না মানলে নরকে যাবি। আমাদের ভাষায় আমরা বলি জাহান্নাম, হিন্দুরা বলে নরক। আমাদের ভাষায় আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ। হিন্দু ভাইরা স্বর্গ কয়, আমরা জান্নাত কই। হিন্দু ভাইরা নরক কয়, আমরা দোজক কই, জাহান্নাম কই। এজন্য অনেক হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ নবীর উম্মতের দল, লম্বা কথা নয়। আল্লাহ বানাইছে আমাদেরকে মাটি দিয়া, মাটি দিয়া বানাবার পর আল্লাহ বলেন, হে মাটির মানুষ, আবার তোদেরকে মাটির সঙ্গে মিলাইয়া দিব। হিন্দুরা যখন মরিয়া যায়, চিতায় নেয়নি, চিতায় পোড়াইয়া ছাই। এরা মনে করে চিতায় যদি পোড়াইয়া দেই তাহলে এদের হাড্ডি থাকবে না, গোশত থাকবে না, মাংস থাকবে না, আগুনে পুড়িয়া সব ছাই হয়ে যাবে। আল্লাহ তো ছাইয়ের থেকেও তোমাকে জীবিত করিয়া আল্লাহর আদালতে হাজির করিয়া আল্লাহ পাক বিচার করতে পারে। কথা কন না কেন? তুমি আমি মরিয়া যাব, আমরাও তো মুসলমানেরা। কত কবর দেয়, 20 বছর 30 বছর পর ওই কবরের উপরে আবার কবর, 10 বছর পর আবার কবরের উপরে আবার কবর। হাড্ডি পাওয়া যায় না। আমাদের বিশ্বাস যে আল্লাহ বানাইছে আবার মারছে, ওই আল্লাহ আবার ওই কবর থেকে জীবিত কইরা আমাদেরকে আল্লাহর আদালতে হাজির করবে। ঠিক কিনা? আল্লাহ পারবে না বুঝি? কেমনে পারবে? আখিরি জামানার পয়গম্বর বলে উম্মতের দল, ওই কবর জগতে তোমার আমার যাওয়া লাগবে। যুবক ভাই, লম্বা কথা হবে না, পর্দার আড়ালের মা বোনেরা, সংক্ষিপ্ত সময় কথা। নবী বলে ওই কবর জগৎটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ। যারা নেক ও ঈমান নিয়ে কবরে যাবে,
ঈমান ও নেক আমল করিয়া কবরে যাওয়ার পর তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নেক আর ঈমান আর নেক আমল যাদের ভেতরে থাকবে না, কবরে যাওয়ার পর কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এই কবরের চিন্তায় আল্লাহওয়ালাদের ঘুম ছিল না। এই কবরের চিন্তায় সাহাবীদের কান্নার আওয়াজ, এই কবরের চিন্তায় বড় বড় আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ, এই কবরের টেনশন আজকে মুসলমানের ভেতরে নাই। খাই দাই ফুর্তি করে কি হাসি খুশি থাকি। আজরাইল বারবার আমাকে সতর্ক বার্তা জানায়, এই তাড়াতাড়ি আমল ঠিক কর, এ বে নামাজি নামাজ পড়, এ বে ঈমানওয়ালা ঈমান আন, এ নাফরমান নেক কাজ কর। তোর মা কিন্তু আমি তোর মাকে ছাড়ি নাই, তোর বাবাকে আমি ছাড়ি নাই, তোর দাদাকে আমি আজরাইল ছাড়ি নাই, তোর নানা নানুকে আমি আজরাইল ছাড়ি নাই। তবে তোরে ধরে নিয়ে যাইতে বেশি সময় লাগবে না, শুধু আল্লাহর অর্ডারের অপেক্ষায়। যখন আল্লাহ অর্ডার করবে তখন আর এই জমিনে তোরে রাখা হবে না। আল্লাহর অর্ডারে তোর কলিজার ভেতরে থাবা মারিয়া রুহুটা টান দিয়া নিয়া জমিনের মধ্যে তোরে আস্তে করে রাইখা দেব, লাশটা আসল রুহুটা নিয়ে যাব। হঠাৎ মানুষ যখন অসুস্থতা বোধ করিয়া বিছানায় ঘুম পড়িয়া থাকে, হঠাৎ সন্তান মুখের ভিতরে চাবিজ দিয়া পানি দেয়, মা পানি গেলতে পারে না, বাবা পানি গেলতে পারে না, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়ে। সন্তান ডেকে বলে, মা তুমি কি পানি খাবা না? সন্তানের কথার জবাব মা দিতে পারে না, সন্তানের কথার জবাব বাবাও দিতে পারে না, ভাই দিতে পারে না, বোন দিতে পারে না, আপন জনেরা কেউ দিতে পারে না। হঠাৎ করিয়া আওয়াজ দিয়া বলে, ও ভাই তোরা কে কোথায় আছো তাকাইয়া দেখ। আমার মা কথা বলে না, আমার বাবা কথা বলে না, ভাই কথা বলে না, শরীরটা অবশ, ডান হাত বাম হাত অবশ, ডান পা বাম পা অবশ, কমর গলা সব অবশ, কথা বলতে পারে না। হঠাৎ করিয়া বলবে, ব্যাপারটা কিরে কেউ কথা বলে না, আওয়াজ নাই। হঠাৎ কইরা সন্তানেরা ডেকে বলবে, আমার মা আর দুনিয়ায় নাই, আমার বাবা আর দুনিয়ায় নাই, তাড়াতাড়ি করে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাপড়ের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি খাট নিয়ে হাজির কর। এই আস্তে আস্তে করে এইভাবে সবাই পাগল ভরা হয়ে যাবে। এত সাদের ঘর, এত সুন্দর রূপ, এত সুন্দর টাইস করা বাড়ি ঘর, এত সুন্দর পাটাতন, এত সুন্দর লোহা কাঠ আর শালডি কাঠের ঘর। আস্তে করে বলবে, তাড়াতাড়ি নামা 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 নামা, মশারি টানা, তাড়াতাড়ি গোসলখানায় ঢুকা, নাকে কানে তুলা দিয়া গরম পানিতে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া দিবে সকলে। এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা কবরে, এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা কবরে। কবর বড় কঠিন জায়গা, পাপী হইলে পাইবা সাজা, 99 সাপে তোমার
এই দুনিয়ার মায়া সেরে যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়া সেরে যাইবা চলিয়া। আখিরি জামানার পয়গম্বর বলে উম্মতের দল গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজা দিয়া খাট ধরিয়া যখন কবরে নিয়ে যাওয়া হয়, দুইজন লোক কবরে লাফ দিয়া নামবে আত্মীয়, নামার পর তারে দরাদরি করিয়া বাঁশ দিয়া বড়ই পাতা, বাঁশ দিয়া চাটাই দিয়া বরক পাতা দিয়া মাটি মুষ্টি হাতে নিয়া বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? এই কবরস্থানে অনেকের মা ঘুমায়, এই কবরস্থানে গোরস্থানে অনেকের বাবা ঘুমায়। এ বাবা মার সন্তান, ওই মার জন্য কি একটু মায়াও লাগে না? বাবার জন্য কি মায়া লাগে না? মা কেমন বাবা কেমন? যেই মা ঘুমায় না সন্তানের চিন্তায়, যেই বাবা ঘুমায় না সন্তানের চিন্তায়, কখন আমার সন্তান ঘরের মধ্যে আসবে, কখন আমার সন্তান ঘরে আসলে তার মুখে খানা দিব, তারপরে খানা খাইয়া এরপরে সে ঘুমাবে, আমিও ঘুমাবো। ঘটনা চক্রে সন্তান মার কাছে কয় ও মা চলে আসবো 10টার দিকে। রাত 10টা হয়ে গেল, এখনো সন্তান আসে না। মার মনে বড় টেনশন, 10টায় আসার কথা, আসলো না কেন? 10টা চলে গেল, 11টা বাজলো, এখনো আসে না। 12টা বাজলো, রাত গভীরের দিকে হঠাৎ করিয়া জানালা খুলিয়া পথের দিকে রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তায় পড়িয়া কান্নার আওয়াজ। কি হইল আমার সন্তানের, এখনো কেন আসে না? কি হইল আমার ছেলের, এখনো কেন আসে না? রাত গভীর হওয়ার পর হঠাৎ রাত 2টায় বাড়ির আঙিনায় আইসা দরওয়াজা নক করেছে বা ডাক দিছি। হঠাৎ দরওয়াজাটা খুলে গেল, মা ডাক দিয়া কয় এরে বাবা আমি কিন্তু ঘুমাই নাই, তুই কেন এত লেট করলি? তোর না আরো আগে আসার কথা? সন্তান বলে মা সমস্যায় ছিলাম। মা বলে তোর সমস্যা খানা খাইছনি? কয় না। খানা খা, ঘুমা, আবার সকালবেলা উঠে ফজর পর। এই মা কোনোদিন ভোলার নয়। অনেকের মা জমিনের মধ্যে হাজারো কষ্ট বেদনা সহ্য করে, মা হাজারো কষ্ট বেদনা সহ্য করে, কিন্তু সন্তান জানি কোনো কষ্টে না পড়ে, এই চিন্তা করে সন্তান। মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া জীবনটা পরিচালনা করে। কষ্ট হয় আমার হোক, আমার ছেলের জানি না হয়, এইভাবে করে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ আবার কবর জগতে নিয়ে যাবে। কবর জগতে রাখার পর ওই জগতে কতদিন থাকবো হিসাব আছে নি? আপনার বাবা কয়দিন, মা কয়দিন, দাদা কয়দিন, দাদু কয়দিন? কি ভাই কি এই মাইকের অবস্থা? দাদা কয়দিন, দাদু কয়দিন, নানা কয়দিন, নানু কয়দিন? কবরে চলে গেছে, আর আসবে না, আর আসবে না দুনিয়ায়। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই গোরস্থানে ঘুমায় আছে। এমন একটা সময় আসবে ওই কবর থেকে, ওই কবর থেকে আর কোনোদিন আসবে না। আপনার আমার মৃত্যু হবে না, এদিকে কোনো খেয়াল নাই। কিসের মৃত্যু হবে? কসু। আপনাদের আবার মৃত্যু হবে নি, যে তাজা তুজা মানুষ। আপনারা মরবেন, মনে হয় না মরবেন। যদি মরতে হয় মরণের আগে মরণের সব সামান জোগাড় করে যেতে হবে।
ঠিক না? মরণের পর আপনার কবরের কথা জানি মানুষ স্মরণ করে, মরণের পর জানি এটা না বলে মরছে ভালো হয়েছে, আরো আগে মরা উচিত ছিল। মৃত্যুর পরে জানি মানুষ বলে লোকটা আরো কিছুদিন বেঁচে থাকলে দিনের অনেক উপকার হতো, সমাজবাসী অনেক উপকৃত হতো। এমনটা যেন বলে, এমনটা যেন না বলে ও মরছে ভালো হয়েছে। ভাইরা আমার, এ দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না, বাবা পারে নাই, মা পারে নাই, ভাই পারে নাই, বোন পারে নাই, আমিও পারবো না, তুমিও পারবা না। গোটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যত বড় বড় দুনিয়ার টপ লেভেলের মানুষ, টাকাওয়ালা, সব টাকাওয়ালা বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে কেউ নাই। এমন একটা দিন আসবে তুমি আমিও চলে যাব, থাকবো না। তবে চিন্তার বিষয়, কবরে কি নিয়ে যাব? আল্লাহর নবী ১৫০০ বছর আগে কবরের বয়ান করে সাহাবায়ে কেরাম উপস্থিত, ফুফায়ে ফুফায়ে কান্নার আওয়াজ দেয়, ও পয়গম্বর, ওই কবরের সাথী নাই, বাতিও নাই, ওই কবরের মধ্যে আমি কেমনে একা একা থাকবো? বড় চিন্তায় পড়িয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ মাফ করো। ৪ জন খলিফার একজন খলিফার নাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ১০ জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, তার মধ্যে একজন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর দেখা কবরের কিনারায় দাঁড়াইয়া ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ। লোকেরা জিজ্ঞেস করতেন, ভাই ওসমান কাঁদেন কেন? আপনি জান্নাতের টিকিট পাইলেন, নবী কইছে আপনি জান্নাতি, তারপরও কবর দেখলে কাঁদেন কেন? বলে, আমার মধ্যে বড় ভয়। দুনিয়ার থেকে আখিরাতের দিকে যখন মানুষ পাড়ি দেয়, এই দুনিয়ার থেকে প্রথম ঘাটি আখিরাতের শুরু কবর। ওই কবর জগতে আমি ওসমান যদি ধরা খাই, আখিরাতের সকল ঘাটিতে ধরা খাওয়া লাগবে। আর ওসমানকে যদি আমার আল্লাহ প্রথম ঘাটিতে মাফ করে দেয়, আখিরাতে সমস্ত ঘাটিতে আশা করা যায় মাফ পেয়ে যাব। এই জন্য আল্লাহওয়ালারা কেঁদেছে। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছে। এই কবরের টেনশনটা ভিতরে ঢুকাতে হবে। মৃত্যু হবে, মৃত্যুর পরে এই কবরে যেতে হবে। ওই কবরটা বড় অন্ধকার জায়গা, একাকীর জায়গা, কবরটা খুব ভয়ানক জায়গা। নবী বলে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারের জন্য জান্নাত। জাহান্নামটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ করিয়া নবী দেখে বড় বড় জাহান্নামের আযাব। নবী আমার জাহান্নামের ভয়ানক আযাব দেইখা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্নার আওয়াজ। এই জাহান্নামের আযাব আমার দুর্বল উম্মতেরা কেমনে সহ্য করবে গো? ও আল্লাহ, এত বড় ভয়ানক আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। তুমি এই জাহান্নামের আগুন থেকে আমার দুর্বল উম্মতদের বাঁচাও। আমার নবী জান্নাত দেখেছে, জান্নাত দেখে মুস্কি হাসি দিলেন, ও আল্লাহ, এই জান্নাত থেকে আমার একটা উম্মতকেও বঞ্চিত করবা না। আরে নবীর উম্মতের দল। এইভাবে নবী জান্নাত জাহান্নাম দেখেছে মেরাজের রাত্রে। একটু বলবেন কি, আমার কথা যদি মিথ্যা মনে হয় করতে পারেন, কিন্তু আমার নবীর কথা সত্য নাকি মিথ্যা?
কোরআনের কথা সত্য, নবীর কথা সত্য, আলেম উলামার কথা সত্য, পীর বুজুর্গদের কথা সত্য। আল্লাহর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। মরণের পর বোঝা যাবে কেমন সত্য কেমন মিথ্যা মনে করেছো। যত আল্লাহওয়ালারা কান্না করে বিদায় হয়েছে। যুবক ভাই, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মরণের বিছানায় পড়ে যাওয়ার আগে আহলে বায়তদেরকে নবী ডেকে বলে, হে হাসান হুসাইন, হে আলী, হে ফাতেমা, আমার আপনজনেরা, মৃত্যুর পর ওই কবরে গিয়ে যদি বলো আমার নানা শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দাও। হাসান হুসাইন নানার পরিচয় কবরে চলবে না। ও হাসান হুসাইন, ভালো করে শুনে নাও, ওই কবরে কোনো পরিচয়, কারো পরিচয় চলবে না। পরিচয় চলবে একমাত্র আল্লাহকে, নবীকে, দিন কি এই পরিচয় চলবে। নেক আমল নিয়ে গেলে জান্নাতের বাগান, বদ আমল নিয়ে গেলে কবর জাহান্নামের আগুনের গর্ত। এই জন্য হযরতে ফাতেমাকে বলে, তোমার নিজের কামাই করে তুমি কবরে ঘুমাও, গিয়া যদি বাবার পরিচয় দাও, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও আলী রে, নিজের পরিচয় নিজে ওই কবরে নিয়া যাও, আমার পরিচয় নিয়ে গেলে লাভ নাই। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর ওই কবরের কিনারায় এক সাহাবী দাঁড়ায় রইছে। সবাই কবর দিয়া মাটি দিয়া বিদায় হয়েছে। সাহাবীর নাম আবু যুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় রইছে, কবরের মাটিকে সাবধান করে বলে, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। তোর গর্বে রেখে গেলাম হযরতে হাসান হুসাইন, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার, তাদের মাকে রেখে গেলাম। কবরের মাটি বেয়াদবি করবা না। এরপরে আবার বলে, এ কবরের মাটি সাবধান, তোমার গর্তে রেখে গেলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, খবরদার বেয়াদবি করবা না। তোমার গর্তে রেখে গেলাম কারে জানো? জান্নাতের মধ্যে যত মহিলা হবে সকল মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান, কবরের মাটি বেয়াদবি করবি না। আবার ডাক দিয়া বলে, কবরের মাটি রে, তোর গর্তে কারে রেখে গেলাম জানো? যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধম আল্লাহ কিছু বানাইতো না। শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রেখে গেলাম, সাবধান, বেয়াদবি করবি না। এই সাহাবী কবরকে সাবধান করে ওখান থেকে তার গন্তব্যে রওনা। আল্লাহর কুদরতে কবরের মাটির জবান খুলে গেল। এ আবু যর, কোথায় যাও? দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাও? তুমি প্রশ্ন করেছো মুসলমানের সাথে কেমন ব্যবহার। আলী, হাসান, হুসাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মানে সকলের পরিচয় দিয়ে তুমি এখান থেকে বিদায় হও। কিন্তু আমার জবাবটা শুনবা না। আমি হাসানকে হুসাইনকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীকে চিনি না, আমি বিশ্বনবীকে চিনি না। আমার গর্তে যারা ভালো না আমল নিয়ে আসবে
তাদের জন্য আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। আমার গর্তে যারা খারাপ আমল নিয়ে আসবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারব, পাজরের হাড্ডি চুরমার কবরে জাহান্নামের আগুন, কবরের মধ্যে সাপ চলে আসবে, কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে, ধাউ 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 করে গুনাহগারের কবরে আগুন জ্বলতে থাকবে। একজন ফিরিস্তা আসবে, বয়রা কানা লুলা, কবরে ফিরিস্তা আইসা জিজ্ঞেস করবে না নামাজ পড়ছো কিনা, কারণ আগেই তো জিজ্ঞেস করা হয়েছে মুনকার নাকির ফিরিস্তা, রবকে, দিন কি, নবীকে। এখন আর কোনো জিজ্ঞাসা নাই, এখন সোজা বলবে আল্লাহরে মানো নাই, নবীরে মানো নাই, পরকাল মানো নাই, আজকে উপায় নাই, এই গুর্জা দিয়ে পিটানো শুরু করবে, আর ডানে বামে তাকাবে না। এইভাবে কবরে যারা ঘুমাইস, কবরের মধ্যে যারা শুয়ে আছে, তাদের জন্য আমাদের দোয়ার দরকার আছে।